আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজু যখন ঠিক করেছে তোর এই বিয়েটা হতে দেবে না, তখন সে হতে দেবে না। পরশু আমার বিয়েও ঠিক করে ফেলেছে। আমাকে বলেও নি পরিষ্কার করে, আমি লুকিয়ে ওদের কথা শুনেছি। ওই দিন রাতে ওই 2-5টা লোক থেকে ওই জিতেন সাপ্পাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। একটা 40 বছরের আধ বুড়ো লোকটা মেয়ে চালান করে বিয়ের নামে, জানো? আমি ঠিক পালাবো লাজু দিদি, তুমি দেখো। তাতে কিচ্ছু হবে না, ওরা তোকে যেখান থেকেও ঠিক ধরবে। নিজেই তো বললি তাদের চর আছে, তারা কি ছেড়ে দেবে ভেবেছিস? তাহলে কি করবো আমি? জলে ডুবে মরবো? চুপ, একদম মরার কথা মুখে আনবি রে, মারবো কিন্তু। পরশু মানে শনিবার। পিয়ালি, আমাকে একটু ভাবতে দে, কি করে কি করতে পারি আমাকে একটু ভাবতে হবে। তবে হাল ছাড়ছি না, কিছু করবেই লাজু। লাজু যখন ঠিক করেছে তোর এই বিয়েটা হতে দেবে না, তখন সে হতে দেবে না। 3টে দিন হয়ে গেল লাজু, 3টে দিন হয়ে গেছে আমি ওখান থেকে চলে এসেছি। আমি জানি তুমি এর মধ্যে ঠাম্মিকে ফোন করেছো, ঠাম্মির খোঁজ নিয়েছো, বাড়ির সবার খোঁজ খবর করেছো, কিন্তু একটা বারের জন্য তো আমাকে ফোন করলে না। আমার সঙ্গে একবারও কথা বলার ইচ্ছে হলো না তোমার? বলছি তুমি ওর নামে এত খারাপ খারাপ কথা কইবে না। সে আমাকে খুঁজে পাওয়ার আগে তুমি তো আমাকে তুলে নিয়ে চলে গেলে। সে কি করতো? তুমি আমাকে অনেক দয়া করেছো, অনেক করুণা করেছো, কিন্তু আমার স্বামীকে তোমায় দয়া করতে হবে না। সে তোমার দয়ার পাত্র নয় কো। মরে গেলেও তোমার বাড়ি আমি আর যাবো না, দেখে নিও। কিসের এত রাগ তোমার? তুমি পড়াশোনা ছেড়ে সুদেবের সঙ্গে প্রেম করে সময় কাটাবার মতলব করছিলে, তাতে আমি রেগে গেছি। শাসন করেছি তোমাকে, সাবধান করেছি যাতে তুমি নিজের লক্ষ্য থেকে সরে না আসো। ভুল কি আছে তাতে? হ্যাঁ মানছি, আমি কয়েকটা কথা বলেছি সুদেবকে নিয়ে, তাতে বা ভুল কি আছে? আর সেসব তো হয়ে গেছে, 3 দিন তো হয়ে গেছে। এর মধ্যে একটা বারও তোমার মনে হয়নি একবার ফোন করে আমাকে সরি বলার কথা? আচ্ছা, আমিও তো ফোনটা করতে পারি। সরিটা তো আমারই আগে বলা উচিত। ওর বরের নামে খারাপ কথা তো আমি বলেছি, কিন্তু ও যা জেদি মেয়ে, ফোনটা আদৌ ধরবে? একবার সামনাসামনি হয়ে যদি, না না, আগে কলটা করে দেখি বরং। ইয়েস ইয়েস, আমি রাস্তায়, আধ ঘন্টায় পৌঁছাচ্ছি। কি করে
ওরে আটকাই বিয়েটা? কাকে বললে পিয়ালিকে বাঁচাতে পারে? গায়ে কেউ তো আমার কথা শুনবে না। আমার বাপ মাকে বললে ওরা আমাকেই পেটাতে শুরু করবে, উল্টে ওরা আমাকেই ফের ও বাড়িতে রেখে দিয়ে আসবে। ওরা শোনো মাথায় উঠবে তখন। কিটকেলকে বলবো ব্যাপার কেন? ও নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি বের করতে পারবে। এসব ব্যাপারেও বেশ বুদ্ধিমান মনে হয়। ধুর, কিটকেলকে ফোন করে কি হবে? লোকটা কি করবে? দূর থেকে কি আর এই সমস্যার সমাধান হয়? তাছাড়া এ তো পুলিশ টুলিশের ব্যাপার। আর দরকার নেই বাপু আমার ওর সাহায্য টাহায্য নিয়ে। লাজু, এমনিতেই তোর জীবনটা ওই লোকটার করোনার ওপর ছিল এতকাল, আজও আছে। ওই লোকটা চেয়েছিল বলেই না তুই আজ স্কুলে যাচ্ছিস, দুদিন বাদে পরীক্ষা দিবি। এরপর আর জ্বালাতন করা ঠিক হবে না। এই যে এখানে এখানে তুমি প্রেস করবে, আর এখানে তুমি লিখতে পারবে। এইখানে তুমি লিখবে তুমি কি নিয়ে জানতে চাও, মানে তুমি যা খুশি লিখবে যেটা নিয়ে তুমি জানতে চাও। ধরো তোমার যদি মানুষের ডাইজেস্টিভ সিস্টেম জানার হয় সেটা তুমি এখানে টাইপ করে লিখবে। তোমার যদি আকাশের মিল্কি ওয়ে নিয়ে জানার হয় তুমি এখানে লিখবে মিল্কি ওয়ে। তোমার যদি তোমার গ্রামের পঞ্চায়েত প্রধানের নাম জানার হয় তুমি এখানে লিখতে পারো, এখানে সেটাও আছে। তোমাকে যদি অ্যাম্বুলেন্স ডাকতে হয় তুমি এখানে সার্চ করলে তুমি পেয়ে যাবে এখানে কাছাকাছি কোথায় কোথায় অ্যাম্বুলেন্স সার্ভিসেস আছে। খুব দরকারি জিনিস। ধরো কেউ কারোর উপরে অত্যাচার করছে, কোথাও কোনো অন্যায় হচ্ছে, পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে তুমি এখানে সার্চ করলে হিউম্যান রাইটস কমিশনের নাম্বার পাবে, তুমি সেখানে জানাতে পারবে। ধরো তোমার জানা নেই কোনো সার্ভিসের কথা, সেটা এখানে আছে কিনা তুমি জানতে চাইছো, সেটা তুমি এখানে জিজ্ঞেস করবে, তোমাকে ঠিক দেখিয়ে দেবে। একটা জিনিস শেখাচ্ছি সেটা তুমি এখানে মন দিয়ে না দেখে তুমি মিটিমিটি হাসছো। না, তোমার মাকে বলো না গো এখানে তোমার বউ খুঁজতে, ঠিক পেয়ে যাবে। তাহলে আর এমনি রোজ রোজ মেয়ে দেখতে হয় না। এখানেই যদি বিয়েটা হয় আমার খুব সুবিধা হয়। আর কি হচ্ছে, মন দিয়ে দেখো যেটা শেখাচ্ছি। দেখি চেষ্টা করে কাজ হয় কিনা। না বালিকা বে কি করে আটকানো যায়।